হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 12 এর দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। প্রশ্নমালা 2A আমাদের চলছে অতি সংক্ষিপ্ত। এর আগের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত সলভ করেছি অতি সংক্ষিপ্ত 9 দাগ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শুরু করব 10 দাগ পর্যন্ত। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের থিওরি ক্লাসটা অবশ্যই দেখবে। ভেক্টর বুঝতে হলে থিওরি ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। থিওরি ক্লাস দেখে তারপর প্রবলেম দেখতে শুরু করবে, ঠিক আছে? আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তো যা প্রবলেম হবে প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলভ করতে পারবে, ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। দেখো 10 দাগের থেকে। 10 দাগের অতি সংক্ষিপ্ত ক্লাস 12 দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার প্রশ্নমালা 2A, প্রশ্নমালা 1 কমপ্লিট আছে সম্পূর্ণরূপে, প্লেলিস্টে পেয়ে যাবে। 2A অতি সংক্ষিপ্ত 10 দাগের থেকে। 10 দাগের একটাই অঙ্ক আছে, বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর দেয়া আছে। দেয়া থাকলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। তাহলে এ ভেক্টর কি দেয়া আছে এখানে? দেখো এ ভেক্টর যেটা দেয়া আছে, এ ভেক্টর হচ্ছে এখানে i প্লাস 2j প্লাস 2k। এ ভেক্টর i প্লাস 2j প্লাস 2k। ওকে, এবার দেখো বি ভেক্টরও আছে। বি ভেক্টর হচ্ছে j প্লাস 2k, j প্লাস 2k। তাহলে a ডট বি বের করে নিতে হবে। এখানে হয়ে যাবে i আছে তার মানে 1, এখানে কিছু নেই মানে 0, 2.1 2 1 আর প্লাস 2.2 ইজ ইকুয়াল টু 0 প্লাস 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। তার মানে স্কেলার অভিক্ষেপ যখন বের করবে, স্কেলার এবং ভেক্টর দুটোই নির্ণয় করতে হবে। এখানে দরকার আমার এ ভেক্টরের উপর, তাহলে মডুলাস অফ এ ভেক্টর সেটা বের করতে হবে। এটা রুট ওভার অফ 1 প্লাস এটা 2 আছে তার মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হয়ে যাচ্ছে 1 প্লাস 4 প্লাস 4 হয়ে যাচ্ছে 9, এখানে চলে আসছে 3, ঠিক আছে? দেখো তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কি হবে? হ্যাঁ, তাহলে এখানে অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ডট বি এর মান 6 বাই 3 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা দেখো, অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর স্কোয়ার বি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা আসছে দেখো, তাহলে এ ডট বি এটা কত হয়ে যাচ্ছে 6, এটা 3 স্কোয়ার, আর এইটা হচ্ছে বি ভেক্টর জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 6 বাই 9 জে প্লাস 2k, তাই তো? তার মানে 2 বাই 3 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ, ঠিক আছে? 2 বাই 3 এখানে বি ভেক্টর। 10 অঙ্ক আছে বি ভেক্টর। কি বলেছে? এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। আচ্ছা, 2 এলো, 2 বাই 3 জে প্লাস 2k বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ।
এখানে দেখো যেটা পজিশন আসছে বলেছে এ ভেক্টরের ওপর, এ ভেক্টরের ওপর মানে আমাদের একটুখানি এখানটা গন্ডগোল হয়েছে, যেটা এ ভেক্টরের উপর মানে এইটা এ ভেক্টর হবে, ঠিক আছে, এ ভেক্টরের উপর মানে এটা এ ভেক্টর আসবে, এটা সামান্য একটুখানি গন্ডগোল হয়েছে। এটা আমরা এর আগের অঙ্কটায়, এর আগের ক্লাসে সূত্রটা লিখেছিলাম, এর আগের অঙ্কটা এইখানে যে ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরটা এখানে হবে এ ভেক্টর, আর এটা এ ভেক্টর, ঠিক আছে। এইটা হচ্ছে এ ভেক্টর, এই যে আমরা নির্ণয় করেছি অলরেডি, এ ভেক্টরটাই নির্ণয় করেছি, এর মানটাই পুট করেছি, এখানে শুধু বসানোটা অন্য ছিল। এ ভেক্টর হয়ে যাবে i প্লাস 2j প্লাস 2k, তাহলে হয়ে যাবে i প্লাস 2j প্লাস 2k, তাহলে i প্লাস 2j প্লাস 2k, দেখো এইটা i প্লাস 2j প্লাস 2k। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে স্কেলার অভিক্ষেপ 2, ভেক্টর অভিক্ষেপ 2/3 i প্লাস 2j প্লাস 2k। 10 অঙ্ক কমপ্লিট হলো। এবার দেখো আমরা 11 অঙ্কে যাচ্ছি। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 11 দাগে দেখো কি বলেছে, বলা আছে দুটো অঙ্ক আছে 11 দাগের। প্রথমটা এ ভেক্টরের উপর আবার এ ভেক্টর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, শুধুমাত্র অভিক্ষেপ, ঠিক আছে। আচ্ছা, প্রজেকশন যেটা, তাহলে প্রজেকশন নির্ণয় করবো শুধুমাত্র আমরা, এখানে প্রজেকশন শুধুমাত্র নির্ণয় করতে হবে। এবার দেখো এ ভেক্টর কি দেয়া আছে এখানে, এক একটা এ ভেক্টর দেয়া আছে 2i মাইনাস 2j প্লাস k, 2i মাইনাস 2j প্লাস k। বি ভেক্টর আছে i প্লাস 2j মাইনাস 2k। সি ভেক্টর 2i মাইনাস j প্লাস 4k, 2i মাইনাস j প্লাস 4k, ঠিক আছে। এখানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর চেয়েছে, অতএব বি ভেক্টর প্লাস সি ভেক্টর i প্লাস 2j মাইনাস 2k প্লাস 2i মাইনাস j প্লাস 4k, তাহলে হয়ে যাচ্ছে 3i প্লাস j প্লাস 2k, 3i প্লাস j প্লাস 2k, এটা বি প্লাস সি। আচ্ছা, কার ওপর কার বলেছে, এ ভেক্টরের ওপর, তাহলে মডুলাস অফ এ ভেক্টর নির্ণয় করো। কত হয়ে যাচ্ছে, 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 2 স্কোয়ার, ও দুটো মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 2 স্কোয়ার প্লাস এটা 4 প্লাস 1, এটা √9 3 চলে আসছে, ঠিক আছে, √9 3 চলে এলো, ঠিক আছে। এবার দেখো তা এ ডট এখানে নির্ণয় করো, অতএব এ ডট এ ভেক্টর ডট এটা বি প্লাস সি এর মানটা নির্ণয় করো। এখানে আসছে এ ডট মানে 2, আর এদের সমস্যা এখানে 3 i এর সঙ্গে, যে এর সঙ্গে আছে -2, এখানে আছে 1, কে এর সঙ্গে আছে এখানে 1 আর এখানে আছে 2, এখানে 6 -2 প্লাস 2, শুধুমাত্র 6, ঠিক আছে, শুধুমাত্র 6। অতএব তাহলে এখানে প্রজেকশন নির্ণয় করতে দিয়েছে, তাহলে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, অতএব এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ ইজ ইকুয়াল টু, এখানে এ ডট বি, তাই তো, তখন এ ডট বি মানে এখানে এ ডট বি প্লাস সি, এইটা বাই মড অফ এ ভেক্টরের উপর, মডুলাস অফ এ ভেক্টর, এইটা হবে, ঠিক আছে। এটা এ ডট বি প্লাস সি হচ্ছে 6, আর এইটা কত, এইটা আসছে 3, তাহলে 2 হয়ে যাচ্ছে, দেখো 2 হলো, তাহলে 2 হয়ে যাচ্ছে, দেখো অভিক্ষেপ। দেখে নাও প্রসেসটা।
একই প্রসেসের অঙ্ক, একদমই সহজ। সূত্রগুলো শুধু মনে রাখলেই এই জাতীয় অঙ্কগুলো হয়ে যাবে। এখানে দেখো 11 দাগের রাকেটটা হয়ে গেল, এবার 2-এরটা। আচ্ছা, এখানে ইউনিট দিতে পারো। এবার দেখো প্রজেকশন হলো 2-এরটা কি বলেছে দেখো। 2-এরটাও এখানে বলা আছে যে 2-এরটা বলা আছে যে এ ভেক্টরের উপর বি প্লাস সি একই রকম বলেছে, ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। এখানে এ বি সি এর মানগুলো শুধুমাত্র আলাদা আছে, এ বি সি এর মানগুলো শুধুমাত্র আলাদা আছে, শুধুমাত্র মানগুলো আমাদের আলাদাভাবে নিতে হবে। ঠিক আছে, এ বি সি এর মানগুলো আলাদাভাবে নিতে হবে। এখানটা আমরা বলছি এ বি সি এর মানগুলো আমরা আলাদাভাবে নেব। তাহলে এ এর মান এখানে কি বলা আছে দেখি। এ এর মান এখানে বলা আছে, এখানে এ বলা আছে যে এ আই প্লাস 2j প্লাস কে। এখানে আই প্লাস 2j প্লাস কে, আই প্লাস 2j প্লাস কে। আচ্ছা, আই প্লাস 2j প্লাস কে, বি ভেক্টর আই প্লাস 3j প্লাস কে। সি ভেক্টর এখানে দেয়া আছে, সি ভেক্টর একটা আই 2j কে, আই 3j কে, আর আই প্লাস কে আছে। সি ভেক্টর আই প্লাস কে আছে। তাহলে বি প্লাস সি কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আই প্লাস 3j প্লাস কে প্লাস আই প্লাস কে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2i প্লাস 3j প্লাস 2k, এইটা চলে আসছে। তাহলে এবার মডুলাস অফ এ কত হয়ে যাচ্ছে, এটা 1, এর সঙ্গে আছে 2, আর এর সঙ্গে কিছু নেই মানে 1ই আছে। তাহলে রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস 1 রুট 6, রুট 6ই হচ্ছে। ঠিক আছে, রুট 6ই আসছে দেখো। তাহলে এবার এ ডট বি প্লাস সি এর মানটা নির্ণয় করো, ডট প্রোডাক্টটা বি প্লাস সি সমান কত। এ এখানে 1, এখানে 2, 1 ডট 2, এখানে 2, এখানে 3, প্লাস 2 ডট 3, এখানে 1, এখানে 2, 1 ডট 2, 2 6 2, 6 আর 2 8 আর 2 10 হয়ে যাচ্ছে, 6 আর 4 10। ঠিক আছে, 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলছে যে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ। অতএব এর নিচে যে উত্তরটা লিখবে, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, এইটা হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর, এ ডট বি প্লাস সি, এইটা 10 বাই এর মান কত হচ্ছে 6 রুট 6, 10 বাই রুট 6। তাই তো, এখানে রুট টু দিয়ে কাটতে পারো, রুট 2 দিয়ে কাটলে এটা আমাদের, এটা তার মানে এই আকারেও রাখতে পারো, 5 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, এটা মানে 5 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, রুট 6 মানে রুট 3 ইন্টু রুট 2 হয়, একটা রুট 2 কেটে গেলে হয়ে যাচ্ছে 5 রুট 2 বাই রুট 3। এই আকারেও রাখতে পারো, বা যেটা এসেছিল 10 বাই রুট 6 আকারেও রাখতে পারো। ঠিক আছে, বা এটা যদি এটা হলো রুট 6 এলো 10 বাই এ ভেক্টরের উপর বলেছে, তাই তো, এ ভেক্টরের উপর বলা আছে। এখানে এ ভেক্টর যেটা দেয়া আছে 11 2 একটা আই প্লাস 2j প্লাস কে, তাহলে 4 5 6 আসছে রুট 6। আচ্ছা, বি প্লাস সি এসছে 10 বাই রুট 6, রুট 6 দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করি, আচ্ছা এইটা করতে পারো যে হরের এটা না করে হরটা যদি কেটে দাও, রুট 6 দিয়ে যদি উপর নিচে গুণ করা কত চলে আসছে 10 রুট 6 বাই রুট 6 ইন্টু রুট 6, তাহলে 10 রুট 6 বাই 6, 2 দিয়ে কেটে দিলে এটা 3 চলে আসছে, এটা 5 চলে আসছে, এটাও রাখতে পারো 5 রুট 6 বাই 3। আগেরটা একটা করেছিলাম সেটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, যেটা সুবিধা হবে সেটা ক্যালকুলেশন করে রাখবে। 5 রুট 6 বাই 3 এটাও রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 12 দাগে যাচ্ছি আমরা, এবার ইউনিট দিয়ে দিতে পারো। আচ্ছা, 12 দাগের কি বলেছে দেখো।
12 দাগের বলা আছে মডুলাস এ বলা আছে, মডুলাস বি বলা আছে, এ ডট বি বলা আছে। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মডুলাস অফ এ কত দেয়া আছে? মডুলাস অফ এ দেয়া আছে এখানে √3। মডুলাস অফ বি 2। মডুলাস অফ এ দেয়া আছে √3, এটা মডুলাস অফ বি 2, ঠিক আছে। আচ্ছা, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর কত আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর আছে √6। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলেছে। আমরা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা ধরে নিচ্ছি। ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব আমরা কি জানি cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর। তাহলে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে √6, মডুলাস অফ এ হচ্ছে √3 ইন্টু 2, তাই তো? এইটা আসছে। তাহলে এইটা কেটে দিলে কত আসছে? এইটা কেটে দিলে এইটা কেটে দিলে √3 হয়ে যাচ্ছে। √3 নয়, √2, কারণ √3 ইন্টু √2 √6 হয়। তাহলে √6 কে √3 দিয়ে কাটলে √2 পড়ে থাকছে। এবার 2 কে √2 দিয়ে কেটে দিলে শুধু √2 হয়ে যাচ্ছে। তার মানে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু কত? 1/√2। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত? cos π/4। তাহলে উভয় দিকে cos তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু π/4 হয়ে যাচ্ছে। দেখো, থিটা ইজ ইকুয়াল টু π/4, ঠিক আছে। তাহলে 12 ব্র্যাকেটটা হয়ে যাচ্ছে π/4। তাহলে এখানে উল্লেখ করবে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/4। অতএব যে অ্যান্সার লিখবে, অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ π/4, ঠিক আছে। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/4। 12 এটা একেরটা হয়ে গেল, 12 একেরটা হলো। দেখো, এবার দেখো আমরা 12/2 শুরু করব। বারো দুইয়েরটা দেখো, 12/2 কি বলেছে? আচ্ছা, এটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ করে, ওয়াই অক্ষ মানে তাহলে যে ভেক্টর চলে আসবে। আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু, যে ভেক্টরটা দেওয়া আছে সেটা ধরছি, দেওয়া আছে √2i প্লাস জে প্লাস কে, √2i প্লাস জে প্লাস কে, ঠিক আছে। √2i প্লাস জে প্লাস কে, এটা দেওয়া আছে। এবার দেখো ধরি আচ্ছা, বি ভেক্টর ইজ ইকুয়াল টু, তার মানে ওয়াই অক্ষ বলেছে, শুধুমাত্র জে ক্যাপ হয়ে যাবে। আচ্ছা, যে কোণ করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এদের এ ভেক্টর ডট বি ভেক্টরটা নির্ণয় করো। তাহলে এখানে কিছু নেই মানে √2.0 প্লাস এখানে 1.1 প্লাস এখানে 1 আছে, এখানে নেই মানে 0, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে। মডুলাস অফ এ ভেক্টর কত হবে? এটা হয়ে যাচ্ছে √2 স্কয়ার, তাই তো, প্লাস 1 স্কয়ার প্লাস এখানেও আবার 1 স্কয়ার, এখানে হয়ে যাচ্ছে √2 স্কয়ার, 2 প্লাস 1 প্লাস 1, এখানে হয়ে যাবে √4, তার মানে 2। আর মডুলাস অফ বি ভেক্টর কত হবে? রুট ওভার অফ এটা 0, আই নেই মানে 0, 0 ইন্টু আই, আই নেই মানে যে আছে, তার মানে এটা 1 স্কয়ার, কে নেই মানে 0 ইন্টু কে, তার মানে 0 স্কয়ার, তার মানে রুট ওভার অফ 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অতএব cos থিটা কত হবে? cos থিটা a ডট b, তার মানে 1 বাই মডুলাস অফ a মানে 2, আর মডুলাস অফ b মানে √1 মানে 1ই হয়, 1। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, cos কতর মান হাফ? cos হয়ে যাচ্ছে cos 60 মান হাফ, তাই তো। cos 60 মানে cos π/3। অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/3। থিটা ইজ ইকুয়াল টু π/3 হয়ে যাচ্ছে। দেখো, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/3। তাহলে এই ভেক্টর ও ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ চেয়েছে। তাহলে এই ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে, অতএব
√2i প্লাস জে প্লাস কে, ভেক্টরটি y অক্ষের সঙ্গে π/3 কোণ করে। ঠিক আছে, y অক্ষের সঙ্গে π/3 কোণ করে আছে। 12 দাগের 2 এর অঙ্ক হয়ে গেল। এবার দেখো 3 এর অঙ্কের দিকে যাচ্ছি আমরা। 12 দাগের 3। তিনের অঙ্ক দেখো কি বলেছে। তিনের অঙ্ক এখানে বলেছে এ মডুলাস অফ এ। আচ্ছা, এ ভেক্টর বি ভেক্টর দেয়া নেই, এখানে মডুলাস অফ এ দেয়া আছে শুধুমাত্র। মডুলাস অফ এ ভেক্টর দেয়া আছে 2, মডুলাস অফ বি 3, মডুলাস অফ এ দেয়া আছে 2, মডুলাস অফ বি দেয়া আছে 3, আর এ ভেক্টর ডট বি ভেক্টর কত দেয়া আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর আছে এখানে 4 আছে। তাহলে মডুলাস অফ এ মাইনাস বি এর মান চেয়েছে। তাহলে দেখো অতএব মডুলাস অফ এ মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার মানে কি? এইটা যখন স্কোয়ার হয়ে যাচ্ছে সেটা স্কেলার, কিন্তু এটার মানে হচ্ছে এইটা দুটো ভেক্টরের গুণ একটা স্কেলার হয়। এইটা ডট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, এইটা মাইনাস এইটা আমরা লিখতে পারি। এটা থেকে গুণ করলে হয়ে যাচ্ছে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর, এটা হয়। আচ্ছা, এ ডট বি মানে বি ডট এ, এটা আমরা আগে আলোচনা করেছি, ঠিক আছে, থিওরিতে। এইটা হয়ে যায় মডুলাস অফ এ তার স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস মডুলাস অফ বি ভেক্টর তার স্কোয়ার। মডুলাস অফ এ মানে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি এর মান 4 মাইনাস বি ভেক্টর মানে এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে দেখো 4, এটাও মাইনাস এটাও মাইনাস, তো না, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হয়ে যাচ্ছে 4 মাইনাস 8 প্লাস 9, 9 4 13 মাইনাস 8, 5 আনসার আসছে। ঠিক আছে, এটা কিসের মান আসছে? মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ারের। হ্যাঁ, অতএব মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 5। অতএব মডুলাস অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √5 চলে আসছে, √5 আসছে দেখো। ঠিক আছে, এটা দেখো √5 আনসার আসছে। 12 3-এরটা আসছে মডুলাস অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √5। এবার দেখো 12 দাগে 3টেই ছিল, কমপ্লিট হলো। এবার আমরা 13 দাগে যাচ্ছি। 13 দাগে কি বলছে দেখো। দাগ বলছে দুটো ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের গুণের সংজ্ঞা, ভেক্টর গুণের সংজ্ঞা দাও, ভেক্টর গুণ। আচ্ছা, দুটো ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ভেক্টর গুণের সংজ্ঞা দিতে হবে। তাহলে এ ভেক্টর ও ভেক্টর গুণ বা ক্রস গুণ, একটি ভেক্টর এ অন্য ভেক্টর বি, তাদের ক্রস গুণকে আমরা চিহ্নিত করি এইভাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এইভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, যদিও সংজ্ঞা এই জাতীয় কিছু আসে না, এখানে চেয়েছে, তা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। যে এটা খেয়াল রাখবে যে এইভাবে, যে এ ক্রস বি এইভাবে প্রকাশ করা হয় এবং এই ভেক্টরটির মান হয়ে যায় মডুলাস অফ এ, এইটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর, এইটা মডুলাস অফ বি ভেক্টর সাইন থিটা। যে এ ভেক্টর ও বি ভেক্টর যে গুণ করে থাকে তার সাইনের মান। ঠিক আছে, এখানে এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব হয়, এটা এ ভেক্টর ও বি ভেক্টরটা। ঠিক আছে, সেপারেটলি উভয় ভেক্টরের উপর লম্ব হয় এবং এর অভিমুখ স্ক্রুয়ের গতির দিকে, যখন স্ক্রু ডান হাতে থাকে এ ভেক্টরের দিকে, এবার এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। এখানে খেয়াল রাখবে যে এই ভেক্টরটার দিক এ ও বি ভেক্টরের সমতলের উপর লম্ব হয়, অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাই হচ্ছে এই ভেক্টরের মানে। যে আরো এইভাবে বলতে পারো যে দুটো ভেক্টরের গুণফল যখন ভেক্টর রাশি হয় তখন তাকে আমরা ভেক্টর গুণ বলে থাকি, বা ভেক্টর
ভেক্টর রাশি বা ভেক্টর গুণ বলে থাকি, এবং এই ভেক্টর গুণটা আমরা এইভাবে চিহ্নিত করে থাকি, তার মান এইটা, এবং তারপর যেটা ব্যাখ্যা করলাম আমরা সেই ব্যাখ্যাটা বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি দিয়েছে, এরপর কোশ্চেন যেটা আছে যে ভেক্টর গুণের সংজ্ঞা, এ ভেক্টর ও বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য। জ্যামিতিক তাৎপর্য হচ্ছে এই যে এ ভেক্টর ও বি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর, যে বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য আমরা যেটা ব্যাখ্যা করলাম সেটাই জ্যামিতিক তাৎপর্য হিসেবে উল্লেখ করবে। সংজ্ঞাটা বললে যে এ ভেক্টর ও বি ভেক্টর, এদের দুটো ভেক্টরের গুণফল যখন ভেক্টর রাশি হচ্ছে, বা দুটো ভেক্টর গুণ বলতে বোঝায় যে দুটো ভেক্টরের গুণফল যখন ভেক্টর আসে, দুটো রাশির মান যখন ভেক্টর আকারে আসে, হ্যাঁ, দুটো রাশির মান যখন ভেক্টর আকারে আসে, বা দুটো ভেক্টরের গুণফল যখন ভেক্টর রাশি হয়, তখন আমরা তাদের ভেক্টর গুণ বলে থাকি। এ ভেক্টর ও বি ভেক্টর দুটো ভেক্টর হয়, তাদের ভেক্টর গুণকে আমরা এ ক্রস বি আকারে প্রকাশ করে থাকি, এবং তার মান হয়ে যাচ্ছে এইটা। এবার তাৎপর্যটা কি বলবে দেখো, তাৎপর্য যখন বলবে যে এর মান হলো এইটা, এবং এই এ ভেক্টর ও বি ভেক্টর এ ও বি উভয় ভেক্টরের উপর লম্ব হয়, এবং এর অভিমুখ একটি স্ক্রুয়ের গতির দিক যখন স্ক্রু ডান হাতে এ ভেক্টরের দিকে থাকে, এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। সংক্ষেপে এটা বলতে পারো। তাছাড়া এটা বলে নেবে যে এই যে যদি কোনো সামান্তরিকের পাশাপাশি দুটো এই এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে চিহ্নিত করা হয়, এর মানটা সেই সামান্তরিকের মানে প্যারালোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এর পাঠের সঙ্গে আরো যেটা উল্লেখ করা আছে, এই পাঠের সঙ্গে আরো যেটা উল্লেখ করেছে, আরো একটা অংশ উল্লেখ করেছে, প্রমাণ করো দুটি ভেক্টরের ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে। বন্টন সূত্র কোনটা? বন্টন সূত্র হচ্ছে এইটা। যদি এ বি সি তিনটে ভেক্টর হয়, তাদের বন্টন সূত্র হচ্ছে এ ভেক্টর ক্রস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এইটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করতে হবে। তাহলে যদি এটা স্যাটিসফাই করে তাহলে বলবো আমরা বন্টন সূত্র মেনে চলে, যদি স্যাটিসফাই না করে আমরা বলবো বন্টন সূত্র মেনে চলে না, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এখানে ভেক্টরের গুণ দেখাতে বলেছে, দেখাও যে ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে, সেটা আমাদের দেখাতে হবে। প্রমাণ করো যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে, ঠিক আছে। ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে দেখাতে হবে। এটা একটা ভেক্টর আর এটা পুরোটা একটা ভেক্টর, ঠিক আছে। বন্টন সূত্র মেনে চলে। ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k, বি ভেক্টর ইজ ইকুয়াল টু b1i প্লাস b2j প্লাস b3k, আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু c1i প্লাস c2j প্লাস c3k। এটা ধরলাম আমরা। আচ্ছা, অতএব বি ভেক্টর প্লাস সি ভেক্টর টার্ম নির্ণয় করছি, b1i প্লাস b2j প্লাস b3k c1i c2j c3k। তাহলে হয়ে যাচ্ছে b1 প্লাস c1i প্লাস b2 প্লাস c2j প্লাস b3 প্লাস c3k। এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো, অতএব এ ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এখানে হয়ে যাবে i j k। এখানে এ মানে এটা a1, এটা a2, এটা a3, এটা b1 প্লাস c1, এটা b2 প্লাস c2, এটা b3 প্লাস c3, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে i ক্যাপ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে a2 আমরা একবার যদি লিখে দিই, এটা হয়ে যাবে a2 b3 প্লাস a2 c3, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস b2 a3 মাইনাস a3টাকে আগে নিচ্ছি a3 c2, এইটা এলো। আচ্ছা, এবার দেখো প্লাস এটা j ইন্টু, আচ্ছা এইখান থেকে শুরু করতে হবে, যেহেতু আমরা প্লাস চিহ্ন নিয়েছি, মাইনাস দিলে এখান থেকে শুরু করে দিতাম। এটা হয়ে যাবে a3 b1 প্লাস a3 c1 মাইনাস এইটার সঙ্গে এইটা a1 b3 মাইনাস a1 c3 প্লাস k ইন্টু এটা, তাহলে a1 b2
প্লাস a1 c2 মাইনাস a2 b1 মাইনাস a2 c1, এইটা আসছে, এই মানটাই থাক। এবার আমরা সেপারেটলি ডান পক্ষ, এটা বাম পক্ষ চলে এলো, এখানে বাম পক্ষ লিখে দাও। এবার আমরা ডান পক্ষ এই দিকটা করছি, দেখো ডান পক্ষ ইজ ইকুয়াল টু এ ভেক্টর। আচ্ছা, দুটো মান আগে সেপারেটলি নির্ণয় করতে হবে। হ্যাঁ, আগে ডান পক্ষ এখানে যোগটা পরে করব, এগুলোর মানগুলো নির্ণয় করি। যে অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টরটাকে নির্ণয় করি। এটা হচ্ছে আই জে কে, a1 a2 a3 b1 b2 b3। এটা হয়ে যাবে i ইন্টু a2 b3 মাইনাস a3 b2 প্লাস j ইন্টু, প্লাস দিয়ে শুরু করেছে এখান থেকে, a3 b1 মাইনাস b3 a1 প্লাস k ইন্টু a1 k ইন্টু a1 b2 মাইনাস a2 b1। এটা a ক্রস b হলো। এবার a ক্রস c দেখো, a ক্রস c হয়ে যাচ্ছে i জে কে, এটা হয়ে যাচ্ছে a ক্রস c a1 a2 a3 c1 c2 c3 is equal to i a2 c3 minus a3 c2 plus j a3 c1 minus a1 c3, আচ্ছা, প্লাস k a1 c2 minus a2 c1। এবার এই দুটোকে আমরা ডান পক্ষ, এইটা মান বাম পক্ষের মান বেরিয়ে আছে, এবার ডান পক্ষের মানটা এখানে বের করছি। দেখো ডান পক্ষের মানটা আমরা একটু এখানটা মুছে এখানটা নির্ণয় করছি, তাহলে আমরা যদি সমান পাই বলবো বন্টন সূত্র মেনে চলে। ডান পক্ষ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো তার মানে এইটা নেবো আমরা, ইজ ইকুয়াল টু আই ক্যাপ, এখানে কি হয়ে যাচ্ছে a2 b3 মাইনাস a3 b2 প্লাস j a3 b1 মাইনাস b3 a1 প্লাস k a1 b2 মাইনাস a2 b1 প্লাস i ক্যাপ a2 c3 মাইনাস a3 c2 প্লাস j ক্যাপ a3 c1 মাইনাস a1 c3 প্লাস k ক্যাপ a1 c2 মাইনাস a2 c1। ঠিক আছে, এটা আসলো। যদি যোগটা আমরা করে নিই, দেখো আই ক্যাপের মধ্যে কি কি আসছে। আই ক্যাপের মধ্যে আসছে a2 b3, প্লাস গুলো আগে রাখছি, a2 c3 ম্যাচ করছে, দেখো এইটা একই চলে এসছে, মাইনাস এটা আমরা a3 b2 নিই মাইনাস a3 c2, a3 b2 a3 c2 পুরোটা ম্যাচ করে গেছে। জে ক্যাপের মান দেখো, জে ক্যাপের মান, এগুলো তোমরা যখন করবে খাতার পরপর নিচের দিকে করবে, তাহলে এতটা তোমাদের এখানটা যদি মনে হচ্ছে যে অনেকটা জটিল হয়ে যাচ্ছে বা দেখতে কিরকম লাগছে তা হবে না আর। ঠিক আছে, এই মানগুলো সব নির্ণয় করা আছে, দেখো এগুলো তোমাদের পরপর নির্ণয় করা থাকবে খাতায়। আচ্ছা, জে এর সঙ্গে কি আছে দেখো, এই মানটা আর এই মানটা যোগ হবে, তাহলে a3 b1 প্লাস a3 c1 a3 b1 a3 c1 হয়ে যাচ্ছে a3 c1 মাইনাস a1 b3 মাইনাস a1 b3 মাইনাস a1 c3 মাইনাস a1 c3 প্লাস k ভেক্টর আছে a1 b2 প্লাস a1 c2 মাইনাস a2 b1 মাইনাস a2 c1। দেখো a2 b1 a2 c1 হয়েছে, এবার নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এইটার এই মানটা সমান চলে এলো, অতএব এখানে যে আমরা নিয়েছি উভয় দিকের মান সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব তারপর লিখবে যেটা হয়ে যাওয়ার পর, এটা হয়ে যাওয়ার পর আমরা এই দিকটা একটু মুছছি, দেখো এখানে যদি মুছে দিই, অতএব লিখে দেবে দুদিকের মান যেহেতু সমান এসছে, অতএব এ ভেক্টর ক্রস এটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। অতএব
তাহলে এখানে বি প্লাস সি একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে বলছে দেখা যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে, অতএব ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে। অতএব ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে। দেখো ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে হলো। দেখে নাও প্রসেসটা। 13 দাগের যে অঙ্কটা ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। 13 দাগের যে অঙ্কটা ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। দেখে নাও 10 থেকে আমরা করছি আজকের ক্লাসে, 10 থেকে 13 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে 14 থেকে শুরু করবো। ঠিক আছে, ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা 14 থেকে শুরু করবো। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর যে কোনো ম্যাথের সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো ম্যাথের প্রবলেম হলে যেগুলো না করা থেকে আছে সেগুলো তোমরা জানাতে পারবে, কমেন্টে জানাবে, আমরা সেগুলো দ্রুত সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে এবং 14 থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।